দেখো বন্ধুরা, ছোলার ডালে ধোকা করব বলে ছোলার ডালটাকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার ছোলার ডালে ধোকার জন্য আমি কি কি দেব তা সেটা দেখাচ্ছি। দেখো, নারকেল আছে, আলু আছে, আর আছে আদা, টমেটো, শুকনো লঙ্কা, তেজপাতা, কাজু, কাঁচা লঙ্কা, আর এই দেখো গরম মশলা, কালারের জন্য লঙ্কার গুঁড়ো, জিরে, স্বাদ মতো চিনি, পরিমাণ মতো চিনি, স্বাদ মতো লবণ, আর এখানে আছে হলুদ আর ঘি আছে। এবার দেখো, এবার আমি কি করি, চলো। আলুটাকে এবার সিদ্ধ করে নিলাম। এ দেখো বন্ধুরা, নারকেলটাকে এবার কুড়ে নিলাম। তো হয়ে গেছে, দেখো বন্ধুরা, এবার আলুটাকে তুলে নেব। নারকেলটা কোড়া হয়ে গেছে। দেখো বন্ধুরা, ডালটা মিক্সিতে পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, ডালটা পেস্ট হয়ে গেছে। আমি ডালটাকে থালাতে ঢেলে নিলাম। এবার আদা, জিরে, কাঁচা লঙ্কা আমি বেটে নেব। এ দেখো বন্ধুরা, মশলাটা বাটা হয়ে গেছে, তুলে নিলাম। কাজু কিশমিশটা বেটে নেব। দেখো বন্ধুরা, তেল দিয়ে দিলাম, গরম হয়ে গেছে। এবার ওই যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে এবার আমি হাতে হাতে ডাল আর নারকেল এই দুটো দিয়ে ওর ভিতরে বসাবো। হ্যাঁ, দেখো সামান্য একটু লবণ দিলাম আর হলুদ। এবার দেখো কিভাবে এটাকে কষি নামাবো। এটাও সেই মোচার ধোকার মতো কষাতে শুরু হবে। একটু সামান্য একটু এই জল দিয়ে নিলাম। দেখো, থালার গায়ে একটু ঘি মাখিয়ে নেব। থালায় ঘি মাখিয়ে এ দেখো, এটাও আমার হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিলাম। এ দেখো, এটা আমার হয়ে গেছে। দেখো বন্ধুরা, এটা চেপে এ দেখো এরকম শেপ করে আমি কি করেছিলাম, ডিপ ফ্রিজে রেখেছিলাম যে একটু ঠান্ডা হওয়ার জন্য। এইবার এটাকে আমি ঠান্ডা হয়ে গেছে, এটা দেখো শক্তও হয়ে গেছে। এটাকে আমি এবার কেটে নেব। কেটে দেখো বন্ধুরা, কেমন শেপ হয়েছে এক একটা। দেখো দেখো বন্ধুরা, কড়াইটা তেতে গেছে। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবার আমি তেলটা গরম হয়ে গেছে, এগুলো এক একে ভেজে নেব। এগুলো ভেজে নেব। বন্ধুরা, এই ডালের, ছোলার ডালের আর নারকেলের ধোকার ক্ষেত্রে কিন্তু ভেজে নিলাম, কিন্তু মোচার ধোকার ক্ষেত্রে ভাজিনি। কেন? মোচার জিনিসটা খুব সুস্বাদু, ওর কোনো
গন্ধ বা ভেঙে যাওয়ার চান্স থাকে না। আর এই ডালের ক্ষেত্রে কিন্তু এটা থাকে, ডাল আর এই নারকেলের এটা, এই জন্য এটা ভেজে নিচ্ছি, কিন্তু ওটা ভাজলাম না কিসের জন্য, ওটা এমনিই খাওয়া যায় কাঁচা। বাড়িতে তোমরা ট্রাই করে দেখবা। এই দেখো হয়ে গেছে, এগুলো একে একে তুলে নিচ্ছি। বাড়িতে তোমরা মোচার ওটা ট্রাই করবা, এটাও ট্রাই করবা, তার ভিতরে অনেক পার্থক্য আছে। প্লেটে ডাল, ওরই ডাল ছিল, তাই ওর ভিতরেই আমি তুলে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার তেজপাতা, শুকনো লঙ্কা, কটা গোটা জিরে, এবার আলুটা আলু টমেটো দিয়ে তেলের উপরে এটা একটু ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, ঢাকা দেব কারণ টমেটোটা একটু গলে যাক। দেখো বন্ধুরা, এটা ভাজা মতো হয়ে আছে। এবার একে একে এই মশলাগুলো দিয়ে দেবো। সামান্য একটু লঙ্কার গুঁড়ো, হলুদ, দেখো বন্ধুরা, ওই মশলাটা তো প্রায় কষিয়ে এসছে। এইবার বেটে রাখা যে কাজু আর কিশমিশটা ছিল সেটা এর ভিতরে দিয়ে দিলাম। এবার দেখো এটাকে কষাবো। দেখো বন্ধুরা কেমন তেল ছেড়ে এসছে, ঠিক আছে? এবার ঠিক আছে, তেল কেমন ছেড়ে গেছে, আমি এটাকে জল দেব। দাঁড়াও। এবার এটা এই জলটা ফুটে উঠলে আমি একে একে এগুলো ছাড়বো, তখন দেখাচ্ছি। একটু ঝোলটা ফুটে উঠুক। এই দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে। এবার একে একে এগুলো দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, স্বাদ মতো একটু চিনি দিয়ে দেব, কারণ এটা মিষ্টি মিষ্টি হবে, ঠিক আছে? এটা ঢাকা দিয়ে ফুটতে থাকবে, মিনিট 5 মতো ফুটবে। এটা হয়ে গেছে, হ্যাঁ দেখো এটা হয়ে গেছে। এবার আমি নামানোর আগে একটু ঘি, গরম মশলা দিয়ে এবার এটাকে নামিয়ে দেব। দেখো বন্ধু কেমন হয়েছে, দেখো। এটা একটু ঝোল ঝোল আছে দেখে মনে হচ্ছে, কিন্তু আর একটু পরেই দেখবে এই ঝোলটা এই ডালের বড়াতে টেনে নেবে। হেভি হয়েছে। হেভি হেভি। এই দিয়ে খাওয়া যাবে। নিরামিষ আইটেম হলে কি হবে, এসব খাওয়ার আমিষকেও হার মানিয়ে দেবে।